বাংলাদেশের সাভারের ভাকুরতা ইউনিয়নের এই ছোট্ট গ্রামটিই পরিচিত গয়না গ্রাম নামে, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের জীবিকা গয়না তৈরি করা। আজ প্রতিটি ঘরই যেন এক একটা কারখানা। প্রায় 10,000 মানুষ প্রতিদিন বসে গড়ে তোলেন ঝকমকে গয়না। এই গয়নার ঝলক কেবল সংসারেই চালায় না, বাংলাদেশের ঐতিহ্যকেও ছড়িয়ে দেয় সীমানা পেরিয়ে বিদেশে। এই গ্রামের হাজারো শিল্পীর একজন মিনতি হাওলাদার। 16 বছর ধরে তিনি এই শিল্পের সাথে জড়িত। এই যে সবাই করে, এই যে বিজিল করে, এরপরে এই চোখ কলেট কিনে বসায়, এই যে মানুষের দিয়ে বসাই এরপরে এই যে হে কবজা করে, এদিতে আবার কবজা হয়, তো ওই যে দেখলেন না কবজা হয়, এটি অনেক তো ঝামেলা, এটি অনেক কাজ আছে। ওই যে ঢাকায় সেল দেয়, নিউ মার্কেটে যারা অর্ডার দেয়, অর্ডার দিলেই দিয়ে আসে ঢাকা নিয়ে। তাও 15-16 বছরের বেশি, অনেক সময় লাগে। এটি বসায়, এরপর এটি জাল, এই যে দেখেন এই যে পাট, এটি বসাইয়ে আবার এটি পাট মিলায়, এটির ঝামেলা আছে অনেক। দেখেন এই যে এটি মানুষ দিয়ে বসায়, এরপর আমার জামাই ওই যে পাট মিলাই দুইটা একাত্র করে, এই যে পাট মিলাই 4 পিসে 1 জোড়া হয় হাতের, এর 4 পিসে 1 জোড়া হয়। এই শিল্প শুধু গয়না বানানো নয়, এটি এক সৃজন যাত্রা। ধাতু গলে তরল হয়, ছাঁচে ঢাললে নেয় আকার, কারিগরের হাতুড়ির আঘাতে গড়ে ওঠে নকশা, ক্লান্তিহীন আঙুলে ফুটে ওঠে ফুল, লতা আর নিখুঁত রেখা। শেষে পালিশে ঝলমলে করে ওঠে প্রতিটি গয়না, যা পাড়ি জমায় রাজধানীর শোরুমে, আর সেখান থেকে সারা দেশে, এমনকি বিদেশের বাজারেও। কাজের মান তো কমে গেছে না, এখন কাজ করে না, ব্যবসা বাণিজ্য খুব শুকনো গেছে। এখন ওই যে ওই পাশের বাড়ির লোকেরা সবাই করতো, এখন করে না, এখন মেয়েরা অনেক কাজ করে। কিন্তু একসময় যে ব্যবসা ছিল রমরমা, আজ নানা কারণে তা আর আগের মতো নেই। কাঁচামালের দাম বেড়েছে, বাজারে প্রতিযোগিতা বেড়েছে, আর লাভের অঙ্ক কমে এসেছে ভয়াবহভাবে। আগে যে মাল কিনা বানাইলে আপনারা মনে করেন যে 1000-1500 সেট হইতো, অনেক মালে দেয় 500 টাকা সেট, মালের একবারই দাম নেই। গয়না গ্রামের মানুষ হয়তো এখন আর আগের মতো সোনায় ভাসেন না, তবুও তাদের আঙুলে বোনা প্রতিটি গয়নায় জ্বলে ওঠে জীবনের আলো। এই আলোই প্রমাণ করে শিল্প পারে মানুষকে টিকিয়ে রাখতে, ঐতিহ্যকে ছড়িয়ে দিতে প্রজন্ম থেকে প্রজন্মে।